ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। সকলের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সকলের কর্মজীবন, সকলের স্বাস্থ্য সুস্থ থাকুন সকলে এবং ভালো হোক সকলের, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজ আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দে এই জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আমি উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, না ভালো লাগলে লাইক করবেন না। যদি দেখাবার হয় কাউকে তাহলে আপনি আপনার সর্বপ্রথম যেটা চেষ্টা করবেন, আপনার পরিচিত জায়গা, আপনার যে জানাশোনা অ্যাস্ট্রোলজার আছে বা আপনার যাকে পছন্দ তাকে আপনি অবশ্য করে দেখাবেন। এবারে ব্যাপার হচ্ছে যে আজকে যে বিষয়টি নিয়ে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে গিয়ে দেখুন, গ্রহ সঙ্গে থাকা একসঙ্গে আছে, আবার গ্রহদের যে দৃষ্টিরটা খুবই খুবই একদম বলতে পারেন যে গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ দেখুন, শনির দৃষ্টি কি বলে, মারক, মানে তার খারাপ হবেই এরকম ব্যাপারটা। আবার বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃতসম, তেমনি মঙ্গল, রবি, বুধ, এরকম করে কেতু বাদ দিয়ে সকল গ্রহেরই দৃষ্টির ব্যাপার আছে। এবারে একটি ঘরে চারটি গ্রহ এবং অন্য জায়গাতে আরও দুটো গ্রহ, তারা আপনার একাদশ ভাব লাভ স্থান, যেতে আপনার সাফল্য আসবে, লাভ আসবে, উপার্জন বৃদ্ধি হবে, লিকুইড মানিও আসবে, সেই ঘরটাতে দৃষ্টি দিয়েছে। শত্রু আছে, মিত্রও আছে, কিন্তু যে ঘরটির কথা বলছি সেই ঘরটি কিন্তু সকলেরই প্রায় মানে আর অনেক গ্রহই তার কিন্তু বন্ধু বা মিত্র বা সম এরকম ব্যাপারগুলো আছে। তাহলে আপনারটা বলি, আপনি হচ্ছেন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাভ তো হবেই, ধনবৃদ্ধি হবে। কিভাবে হবে, কারণ কি, তার ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে জ্যোতিষ মতে তুলে ধরব। এটা দেখার পরে অনেকে করেন, মানে যারা পুরো ভিডিওটি দেখেন না, স্কিপ করে দেখেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলছি আমি, দয়া করে যারা পুরো ভিডিও দেখবেন না তাদেরকে কেউ দাসখত দেয়নি, তাদেরকে কেউ হাত জোড় করে অনুরোধ করেনি যে তাকে কমেন্ট করতে হবে। পুরো ভিডিও দেখার পরে যদি বুঝতে পারেন ভালো, যদি না বুঝতে পারেন আবার দেখবেন, দেখে তারপরে ব্যাপারটা বুঝবেন। আমি বলে দিই প্রথমে যে আমি কারোর গোচর বিচার করা ছাড়া অন্য কারোর কোনো ঠিকুজি কুস্তি দেখছি না। আমি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে গোচরে বা ট্রানজিট যেভাবে গ্রহগুলো অবস্থান করছে তার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমার বক্তব্য। তা আপনার আমি যেখানে যে গ্রহগুলো আছে একসঙ্গে, সবাই তো একসঙ্গে আপনার ওরকম ধরনের নেই, যার আছে কিভাবে আছে সেটা একটা দেখার ব্যাপার আছে। আপনি কি পেতে পারেন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, সেটাও কিন্তু পাবেন। তাহলে সেই ভাবটা আমরা দেখব। প্রথম কথা হচ্ছে যে আপনি হচ্ছেন বৃশ্চিক রাশির জাতক, যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন, এবারে ব্যাপার হচ্ছে যে আপনার ঠিক পঞ্চম ঘর, বৃশ্চিক রাশি হলে তার পঞ্চম ঘর কোনটা হচ্ছে মীন রাশি। সেই মীন রাশিতে রবি দোলের দিনকে গেছে সন্ধ্যাবেলাতে, আর ওখানে পূর্বে ছিল রাহু, তারপরে গেছিল শুক্র, তারপরে বুধ, তারপরে রবি গেছে। এই চারটে গ্রহের দৃষ্টি কোথায় পড়েছে, আপনার একাদশ। একাদশ হচ্ছে সাফল্যের জায়গা, সাকসেস, সব অনেক কিছুরই সাকসেস দেয়। আর বুধ সেখানে বসে, অর্থাৎ
বুধের দৃষ্টি আছে, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে বুধ যে ঘরে গেছে সেই ঘরটা হচ্ছে বুধের নিচস্থ স্থান। কিন্তু নিচস্থ স্থান হলে হবে কি, আমি আগেও বলে গেছি যে এখানে কিন্তু শুক্র তার বন্ধু গ্রহ হচ্ছে শুক্র তুঙ্গ। তাহলে বন্ধু গ্রহ যদি তুঙ্গ থাকে তাহলে বুধের এখানে হচ্ছে নিচ ভঙ্গ রাজযোগের ফল দেবে, সেটা ওখানে দেবে। দৃষ্টির যেটা ব্যাপার আছে, দৃষ্টির ব্যাপারটা আলাদা, কারণ সবারই সমসপ্তম দৃষ্টি আছে, অন্যান্য দৃষ্টি থাকতে পারে। যেমন ওখানে রাহু বসে আছে, রাহু পঞ্চমে, সপ্তমে, নবমে এবং দ্বাদশে দৃষ্টি দেবে। আর যে গ্রহগুলো ওখানে বসে আছে সবাই সমসপ্তমেই দৃষ্টি দেবে। এই জায়গায় কথা যে এই বৃশ্চিক রাশির একাদশভাবে পঞ্চমে বসে থেকে একাদশভাবে যে দেখছে, একাদশ হচ্ছে লাভস্থান, আমার পূর্ণতা প্রাপ্তর জায়গা, আমি কেন দেখব না? তাহলে বৃশ্চিক রাশির মোটামুটি এই গ্রহগুলো যদি ভালো থাকে আপনার জন্মকুণ্ডলিতে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। মহাদশ অন্তর্দশও ভালো চলতে হবে। তাহলে কি পাবেন? প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যাপারে সফলতা পাবেন, যে কোনো ব্যাপারে সফলতা পাবেন। তা বলে কি 100 কোনো মতেই কোনো দিন হয় না, কোনো মতেই কোনো দিন কিন্তু এই ব্যাপারটা হয় না, হয়নি, হবেও না। কারণ দ্বাদশ ভাব সেই কোনো না কোনো ভাব সেখানের ব্যাপার খারাপ ভালো থাকবে। এবারে ঘটনা হচ্ছে যে সেখানে বসে আছে রাহু এবং রবি। তাহলে এই ঘরে যে দৃষ্টিটা দেওয়া হচ্ছে, প্রথম কথা বলি রাহুর দৃষ্টি, কেতু বসে থাকলে এখানে কেতু বসে আছে একাদশভাবে। একাদশভাবে যদি কেতু বসে থাকে সাফল্যর জায়গাটা কিন্তু অনেকটা কমে যায়, অর্থাৎ খরচ খরচা খাটাখাটনি সব কিছু হবে, পরিমাণ মতন করে হবে না। হয়তো 10টা কাজ আপনি করলেন, 10টা কাজে 4টেতে খুব সাকসেস এলো, আর 6টাতে ততটা এলো না যতটার আপনার পরিশ্রম করেছিলেন। এবারে এই যে ব্যাপারটা বলছি, কেন বললাম, কেন 10টায় খারাপ বললাম না বা 10টায় ভালো বললাম না, কারণ হচ্ছে যে এই যে রাহুর যে দৃষ্টি আছে, রাহুর কিন্তু এখানে যেহেতু বুধের ঘর, বুধ হচ্ছে বুদ্ধিমত্তার দেয়, বুধ ব্যবসা দেয়, সেই বুধ নিচস্থ হয়েছে, যাই হয়েছে এখানে দৃষ্টিটা দিয়েছে। তাহলে খারাপ হয়ে দৃষ্টি দিলে একরকম ব্যাপার হয়, ভালো হয়ে দৃষ্টি দিলেও হয়। তাহলে এখানে কিন্তু ভালো হয়েই দৃষ্টি সে দেবে। কে দেবে? রাহু দেবে, যেমনি বুধও দেবে তেমনি। রাহু কেন দেবে? রাহুর যে দৃষ্টিটা এখানে খারাপ দৃষ্টি, ভালো করে বুঝুন, রাহুর দৃষ্টি কিন্তু অশুভ। বুধের ঘর, সেখানে কিন্তু কিছু কম্প্রোমাইজ হবে, কিন্তু নিজের একটা যে ব্যাপার, মানে আমি রাহু, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে রাহু কিন্তু দেখাবে। বুধের যেহেতু ঘর সেহেতু বসে আছে ওখানে কেতু, ওখানে অনেকটাই তার পক্ষে ভালো। বুধ কি করছে ওখানে থেকে নিজের ঘরকে দৃষ্টি, যে শুক্রর দৃষ্টিটা দিচ্ছে, শুক্র এখানে নিচস্থ হয়, কিন্তু নিচস্থতা এখানে কাজে লাগবে না। শুক্র যে দৃষ্টি দিচ্ছে, দৃষ্টিটা বুধের ঘরে, যে বন্ধুর ঘরে দৃষ্টি দিয়ে তাকে কিন্তু ভালো সাকসেস লাইফে যাতে চলে আসে সেটা দেখছে, কারণ সে নিজে তুঙ্গ হয়ে আছে, এখন বক্রি হয়েছে, ঠিক আছে, বুধও বক্রি হয়েছে, কিন্তু দৃষ্টিটা তাদের এই সপ্তমের দৃষ্টিটা কিন্তু নষ্ট হয়নি, প্রভাব কমতে পারে, কম বেশি হতে পারে। এরপরে যে আছে সে হচ্ছে রবি। রবির সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু ভালো, যদিও কোনো গ্রহই রবির কাছাকাছি গেলে তারা কি করে, তারা অস্ত চলে যায়, অর্থাৎ তাদের কোনো আর দেখা যায় না। রবির এত আলোক, রবির মানে হ্যালোজেনের কাছে যদি একটা বাল্ব জ্বলে তাহলে কি তার অস্তিত্ব থাকবে? কিন্তু দূরে যদি ধরা হয় তাহলে কিন্তু তার একটা অস্তিত্ব থাকে। যত রবির কাছে যাবে তত সে অস্ত যাবে। শনি বলুন আর বৃহস্পতি বলুন, যেই যাক, রবির কাছে গেলেই ব্যাপারটা হবে। শুক্র এবং বুধ এই 19 তারিখে অস্ত যাবে, অর্থাৎ অস্ত যাওয়া মানে হচ্ছে গিয়ে খারাপ হলে খারাপ, মানে শুভ হলে শুভ।
তাহলে যতটা প্রভাব শুভ দিচ্ছিল ততটা শুভ ওই ঘরে দেবে না, কিন্তু দৃষ্টি যে ব্যাপারটা আছে দৃষ্টিটা তো দেবে, দৃষ্টির কিন্তু একটা ব্যাপার কিন্তু থাকবে এবং তার জন্য কিন্তু লাভ হবে। আর্থিক দিক থেকে মানে অর্থাৎ ধনবৃদ্ধি হওয়ার ব্যাপার থাকবে, প্রেম সম্পর্কিত ব্যাপারে ভালো থাকবে। আপনার বাণিজ্য, মেন হচ্ছে যে বাণিজ্য লাভ, মানে বাণিজ্যে এই সময়তে কিন্তু ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং ধনবৃদ্ধি হবে, বাণিজ্যে লাভ হবে এবং ধনবৃদ্ধি হবে, অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো হবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তাহলে বোঝা যাচ্ছে যে বৃশ্চিকের কিন্তু সবচেয়ে ভালো, বৃশ্চিকের সময়টা কিন্তু বর্তমান সময়ে এই যে বর্তমান সময়টায় গোচর সেটা কিন্তু শুভ। তাই শুভত্বের জায়গাটাতে আপনাদের শুভ করতে হবে, পরিশ্রম করতে হবে বেশি একটু, কারোর প্রতি রাগ ক্রোধ করে কোনো কিছু করা করবে না, সময়টাকে নষ্ট হতে দেওয়া চলবে না। কারণ যখন মানুষের একটা সময় আসে ভালো, তখন সেই জায়গাটাকে কিন্তু কী করতে হয়, সেই জায়গাটাতেই বেশি সময় দিতে হয়, যার মাধ্যম দিয়ে আপনার উন্নতি হবে বা প্রোগ্রেস হবে। এই জায়গাটাকে দেখবেন ভালো করে। এবং আরও একটা ব্যাপার বলি যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে ব্যবসাটা সবচেয়ে বেশি অত্যন্ত শুভ হবে, আর একাদশ ভাব কিন্তু ভালো হবেই হবে। এই একাদশের সাফল্যের জায়গাতে আর কে দৃষ্টি দিয়েছে? মঙ্গল। 6টা গ্রহ লিখেছি, তাহলে মঙ্গলের দৃষ্টি কিন্তু অশুভ, মঙ্গল বুধের ঘর, মঙ্গলের দৃষ্টি কিন্তু অশুভ। তাহলে মঙ্গলের দৃষ্টি অশুভ হলে এতগুলো গ্রহ যে দৃষ্টি দিচ্ছে তাহলে মঙ্গলের দৃষ্টিতে খারাপ হয়ে যাবে? তা নয়, ব্যাপারটা হচ্ছে যে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সম, তাই বৃহস্পতির এখানে দৃষ্টিটাই হচ্ছে শেষ কথা এতগুলো দৃষ্টির পরে। সেখানে সে কী করবে, সেখানে কিন্তু শুভ দৃষ্টি দেওয়ার কারণের জন্যে তার লাভ অনেকাংশে বেড়ে যাবে। নমস্কার।